হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আর আজকে হবে এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 3। তার আগে আরও 2টা ক্লাস করিয়েছি, আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে 30 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি এই এমসিকিউগুলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারে আপনারা জানেন আমাদের কোচিং সেন্টার রয়েছে, অফলাইন ক্লাস একটা ফ্রেশ ব্যাচ শুরু হয়েছে, সেই বিষয়ে বলে দেবো। আর তাছাড়া আমাদের এখানে টেট 2 এবং টেট 1-এর নোটস রয়েছে। টেট 2 এর নোটসটা তো আপনারা জানেনই, নতুন আপডেটেড নোটস। আর তাছাড়া টেট 1-এর একদম নতুন আপডেটেড নোটসটা আমরা নিয়ে আসছি, যেটা আপনারা নেক্সট উইক থেকেই পেয়ে যাবেন। কবে থেকেই পাবেন সেটা আমি সম্পূর্ণ বিষয়টা বলে দেব। তো আগে ক্লাসটা দেখে নিন, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে বলে। যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে তাকে ওই পদ্ধতিটাকে কি বলে, কি পদ্ধতি বলে? কি রয়েছে অপশন? ঐচ্ছিক পদ্ধতি, সংযোগমূলক পদ্ধতি, মিশ্রিত পদ্ধতি, নাকি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, ঐচ্ছিক পদ্ধতি। অপশন নাম্বার এ, ঐচ্ছিক পদ্ধতি। যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে ঐচ্ছিক পদ্ধতি বলে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। নেক্সট 2 নম্বর, প্রাথমিক স্তরের উপরে কোন পাঠ্যক্রমিক মডেল গতিশীল নয়? যে প্রাথমিক স্তরে কোন পাঠ্যক্রমিক মডেল গতিশীল নয়? কি পাঠ্যক্রম রয়েছে? বিষয়গত পাঠ্যক্রম, ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম, মৌলিক পাঠ্যক্রম, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম। ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রাথমিক স্তরের উপরে কোন পাঠ্যক্রমিক মডেল গতিশীল নয়? ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। নেক্সট 3 নম্বর, পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর একটি শিশু হলো সমষ্টি। পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর শিশু হলো সমষ্টি, মানে সব কিছুর কি সমষ্টি। যেরকম অপশন কি রয়েছে? ক্রিয়ার, আচরণের, ব্যক্তিত্বের, নাকি সবকটি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, সবকটি। যেহেতু এখানে কি বললো যে শিশু হলো কি? শিশু হলো সমষ্টি, মানে সব কিছু নিয়েই তো হবে, তার জন্য ক্রিয়ারও হবে, আচরণের হবে, ব্যক্তিত্বেরও হবে, মানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। এই সবগুলি আনসারই হবে। তো কারেক্ট আনসার অপশান নাম্বার ডি। নেক্সট 4 নাম্বার, পর্যবেক্ষণ বা দেখার মাধ্যমে জ্ঞানে কত শতাংশ অর্জিত হয়? যে পর্যবেক্ষণ বা দেখার মাধ্যমে জ্ঞানের কত শতাংশ, যে কত পার্সেন্ট অর্জিত হয়? কি রয়েছে? 40%, 55%, 60%, নাকি 75%? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, 75%। অপশান নাম্বার ডি, 75%। ওকে, তো পর্যবেক্ষণ ও দেখার মাধ্যমে জ্ঞানের কত শতাংশ অর্জিত হয়? 75%। যে কোনো একটা কিছু পর্যবেক্ষণ করলো বা দেখার মাধ্যমে, ফর এক্সাম্পল এখানে একটা ক্লাসের মধ্যে একটা প্রজেক্টর লাগিয়ে কোনো একটা ভিডিও চালিয়ে বা স্লাইডের মাধ্যমে দেখানো হলো, তাহলে স্টুডেন্টরা কি বেশি জিনিসটা কি জ্ঞান অর্জন করতে পারবেন? পর্যবেক্ষণ বা দেখার মাধ্যমে তারা বেশিরভাগ জ্ঞানটা অর্জন করতে পারবেন। তো কত পার্সেন্ট অর্জিত করতে পারে? প্রায় 75%। ওকে, নেক্সট 5 নম্বর, কিসের উপর ভিত্তি করে বিষয়বস্তু ক্রিয়াকলাপ অভিজ্ঞতা পরিকল্পনা করা হয়? যে কিসের উপর ভিত্তি করে যে বিষয়বস্তু ক্রিয়াকলাপ অভিজ্ঞতা পরিকল্পনা করা হয়? কি রয়েছে অপশন? একক, নকশা, পাঠ, পাঠ্যক্রম। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, নকশা। অপশন নাম্বার বি, নকশা। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কিসের উপর ভিত্তি করে বিষয়বস্তু ক্রিয়াকলাপ ও অভিজ্ঞতা পরিকল্পনা করা হয়? নকশা। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট 6 নম্বর, সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? কি রয়েছে? ইতিহাস, অর্থনীতি, সমাজ, ধারণা। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, সমাজ। ওকে, সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? তো অবভিয়াসলি সমাজের সাথে। ওকে, তো সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? সমাজের সাথে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, সমাজের সাথে। ওকে, তো সামাজিক ভিত্তি কিসের সঙ্গে সংশ্লিষ্ট? সমাজের সাথে।
নেক্সট 7 নম্বর, বিদ্যালয়ে পাঠ্যক্রমের পরিকল্পনা ও প্রয়োগ করতে কিসের উপর ভিত্তি করে নির্বাচন করতে হয়? যে বিদ্যালয়ে পাঠ্যক্রমের পরিকল্পনা ও প্রয়োগ করতে কিসের উপর ভিত্তি করে নির্বাচন করতে হয়? যে বিদ্যালয়ে যে পাঠ্যক্রম রয়েছে তার যে পরিকল্পনাটা আর সেটা যে প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, সেটা কিসের উপর ভিত্তি করে নির্বাচন করতে হয়? কী কী রয়েছে অপশান? জাতি, ধর্ম, সংস্কৃতি, জনসাধারণ। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি। এটা সি হবে। ওকে, অপশান নাম্বার সি সংস্কৃতি। ওকে, অপশান নাম্বার সি সংস্কৃতি। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যে বিদ্যালয় পাঠ্যক্রমের যে পরিকল্পনাটা রয়েছে, যে প্ল্যানটা রয়েছে সেটা, এবং কিভাবে সে অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, সেটা ভিত্তি করে কিসের উপর? সংস্কৃতির উপর ভিত্তি করে। সংস্কৃতির উপর ভিত্তি করে নির্বাচন করতে হয়। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার সি। নেক্সট 8 নম্বর, সমগ্র পাঠ্যক্রমিক পদ্ধতিতে পাঠ্যক্রমের বিকাশকে উল্লেখ করা হয়েছে। যে সমগ্র পাঠ্যক্রম পদ্ধতিতে পাঠ্যক্রমের বিকাশকে উল্লেখ করা হয়েছে কিসের জন্য? প্রয়োগের জন্য, মূল্যায়নের জন্য, নকশার জন্য, নাকি সবকটি? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। ওকে, সমগ্র পাঠ্যক্রমিক পদ্ধতিতে পাঠ্যক্রমে বিকাশকে উল্লেখ করা হয়েছে, প্রয়োগের জন্য হবে, মূল্যায়নের জন্য হবে, নকশার জন্য হবে। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে সবকটি, মানে উপরে সবগুলি, অল অফ দিস। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি। নেক্সট 9 নম্বর, কখন, কি, কেন এবং কিভাবে শিক্ষা দিতে হবে তার প্রধান কার্যাবলী কিসের উপর নির্ভর করে? কি রয়েছে অপশন? শিক্ষাগত মনস্তত্ত্ব, শিক্ষাগত দর্শন, অর্থনীতি, না ইতিহাস? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, শিক্ষাগত মনস্তত্ত্ব। ওকে, শিক্ষাগত মনস্তত্ত্ব, অপশান নাম্বার এ। যে কখন, কি, কেন এবং কিভাবে শিক্ষা দিতে হবে তার যে প্রধান যে কার্যাবলী রয়েছে সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে শিক্ষাগত মনস্তত্ত্বের উপর। ওকে, শিক্ষাগত মনস্তত্ত্বের উপর নির্ভর করে যে কখন, কি, কেন এবং কিভাবে স্টুডেন্টকে কী করতে লাগবে? শিক্ষা দিতে লাগবে। সেটা কিসের উপর নির্ভর করে? শিক্ষাগত মনস্তত্ত্বের উপর নির্ভর করে। তো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার এ। ওকে, নেক্সট 10 নম্বর, কার্যকরী পাঠ্যক্রমিক বিকাশের মূল শক্তি হলো। যে কার্যকরী পাঠ্যক্রমিক বিকাশের মূল শক্তি হলো কি কি রয়েছে অপশান? পাঠ্যক্রমিক নকশা, পাঠ্যক্রমিক মূল্যায়ন, পাঠ্যক্রমিক উপাদান, নাকি পাঠ্যক্রমিক ভিত্তি? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, পাঠ্যক্রমিক ভিত্তি। পাঠ্যক্রমিক ভিত্তি, অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট 11 নম্বর কী রয়েছে? প্রাথমিক শ্রেণীতে জোর দেওয়া হয়। যে প্রাথমিক শ্রেণীতে জোর দেওয়া হয় কোন পাঠ্যক্রমকে? শিক্ষক কেন্দ্রিক পাঠ্যক্রমকে, না সমন্বিত পাঠ্যক্রমকে, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে সমন্বিত পাঠ্যক্রমকে। যে প্রাথমিক শ্রেণীতে জোর দেওয়া হয় সমন্বিত পাঠ্যক্রমকে। ওকে, তো প্রাথমিক শ্রেণীতে জোর দেওয়া হয় কোন পাঠ্যক্রমকে? সমন্বিত পাঠ্যক্রমকে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, সমন্বিত পাঠ্যক্রমকে। 12 নম্বর, ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী কী রয়েছে অপশান? শিক্ষার্থীর আগ্রহ, ব্যবহারিক কাজে প্রশিক্ষণ, সার্বিক বিকাশ সাধন, নাকি সবকটি? তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি, অল অফ দিস। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, শিক্ষার্থীর আগ্রহ হবে, ব্যবহারিক কাজে প্রশিক্ষণও হবে, সার্বিক বিকাশ সাধন হবে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, সবকটি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বর, পাঠ্যক্রমের বিকাশের সময় পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করা হয়? যে পাঠ্যক্রমের বিকাশের সময় পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করা হয়? কি কি রয়েছে? সমষ্টিগত মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন, নির্ণায়ক মূল্যায়ন, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি। কী হবে? অপশান নাম্বার বি, গঠনগত মূল্যায়ন। ওকে, তো পাঠ্যক্রমের বিকাশের সময় পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করা হয়? গঠনগত মূল্যায়ন করা হয়। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার বি। নেক্সট 14 নম্বর,
পাঠ্যক্রমের বিকাশের পর পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করা হয়? যে পাঠ্যক্রমের বিকাশের পর পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন ব্যবহার করা হয়? কি রয়েছে? সমষ্টিগত মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন, নির্ণায়ক মূল্যায়ন, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, সমষ্টিগত মূল্যায়ন। কি হবে? অপশান নাম্বার এ, সমষ্টিগত মূল্যায়ন। পাঠ্যক্রমের বিকাশের পর পাঠ্যসূচি উন্নয়ন করতে কী ধরনের মূল্যায়ন করতে হয়? সমষ্টিগত মূল্যায়ন। যখন একটা ক্লাসের মধ্যে, ফর এক্সাম্পল ক্লাসের মধ্যে আমরা কোনো একটা টপিক পড়ালাম, টপিক পড়ানোর লাস্টে যখন কি পাঠ্যক্রম শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? একটা মূল্যায়ন করব। সবচেয়ে শেষে যে মূল্যায়নটা করব সেটাকে বলা হয় কি? সমষ্টিগত মূল্যায়ন। যে পাঠ্যক্রমে সব কিছু পড়ানো শেষ হয়ে গেল, তারাও বুঝলো, ওই বিকাশের পর সবচেয়ে শেষে যে মূল্যায়নটা করা হয় সেটা হলো সমষ্টিগত মূল্যায়ন। ওকে, option number A is the correct answer. Next, 15 number, দুইটি গঠনমূলক শ্রেণীতে কিসের অভাবে একই মাত্রায় ধারণার পুনরাবৃত্তি হয়? দুইটি গঠনমূলক শ্রেণীতে কিসের অভাবে একই মাত্রায় ধারণা পুনরাবৃত্তি হয়? কি কি রয়েছে অপশন? আনুভূমিক সংগঠন, আলম্ব, নমনীয়তা, নাকি প্রাসঙ্গিকতা। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আলম্ব। কি হবে? অপশন নাম্বার বি, আলম্ব। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, আলম্ব। ওকে, আলম্ব। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 16 নম্বর, শিক্ষা ব্যবস্থাপনায় সর্বোচ্চ পদমর্যাদা হলো? শিক্ষা ব্যবস্থাপনায় সর্বোচ্চ পদমর্যাদা হলো, কি রয়েছে অপশন? পরিচালক অফিসার, সেক্রেটারি, শিক্ষাবিদ, রিসার্চ অফিসার। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, শিক্ষাবিদ। অপশন নাম্বার সি, শিক্ষাবিদ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 17 নম্বর, বিষয়বস্তু নির্বাচন করতে একজন শিক্ষার্থীর প্রয়োজন। যে বিষয়বস্তু নির্বাচন করতে একজন শিক্ষার্থীর কি প্রয়োজন? আইকিউ, শ্রেণী, স্বাস্থ্য, শারীরিক বয়স। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, আইকিউ। অপশান নাম্বার এ, আইকিউ। বিষয়বস্তু নির্বাচন করতে একজন শিক্ষার্থীর প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? আইকিউর প্রয়োজন হয়। ওকে, বিষয়বস্তু নির্বাচন করতে একজন শিক্ষার্থীর প্রয়োজন হয় কি? আইকিউর। নেক্সট, 18 নম্বর, বিদ্যালয়ে পাঠ্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে। বিদ্যালয়ে পাঠ্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে কী হিসাবে? কিসের হিসাবে যে পাঠ্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে? কি কি রয়েছে অপশন? নির্দেশনা পদ্ধতি হিসাবে, বিদ্যালয় অভিজ্ঞতা সংগঠন হিসাবে, নির্দেশনার উপাদান হিসাবে, পাঠের কোর্স হিসাবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, নির্দেশনা পদ্ধতি হিসাবে। নির্দেশনার পদ্ধতি হিসাবে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান নাম্বার এ, নির্দেশনার পদ্ধতি হিসাবে। অপশান নাম্বার এ। 19, সকল শিক্ষার্থীর প্রয়োজনীয়তার কথা ভাবা হয়। পাঠ্যক্রমের যেই অংশে সেটি হলো যে সকল শিক্ষার্থীর প্রয়োজনীয়তার কথা ভাবা হয় পাঠ্যক্রমের একটি অংশে। কোন অংশে? কী কী রয়েছে অপশন? সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা, বিকল্প পাঠ্যক্রম। এটা পাঠ্যক্রম হবে। পাঠের প্রোগ্রাম কী হবে? সাধারণ শিক্ষা, বিশেষ শিক্ষা, বিকল্প পাঠ্যক্রম, পাঠের প্রোগ্রাম। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ, সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষাটা কি? যার মধ্যে সকল শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় কথা ভাবা হবে। সেই পাঠ্যক্রমে যে অংশে সেটি হলো কি? কোন শিক্ষা? সাধারণ শিক্ষা। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন নম্বর এ। 20 নম্বর, শ্রেণীতে শিক্ষার্থীরা কি শিখবে তার সিদ্ধান্ত নেয়। শ্রেণীতে শিক্ষার্থীরা কি শিখবে তার সিদ্ধান্তটা কে নেয়? কি রয়েছে? প্রিন্সিপাল বা প্রধান, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী নিজেই। তো এখানে ডিসিশনটা কে নেয় যে শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা কি পড়বে, কি শিখবে, সেই সিদ্ধান্তটা কে নেয়? কি রয়েছে অপশন? প্রিন্সিপাল বা প্রধান, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী নিজেই। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, শিক্ষক। শিক্ষক ক্লাসের মধ্যে যখন শিক্ষক পড়বে তারাই ডিসাইড করবে যে শিক্ষার্থীরা কোন বিষয়টা শিখবে, তাদেরকে কোন বিষয়টা শেখানো হবে। তো সেই ডিসিশনটা কে নেবে? শিক্ষক। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। নেক্সট, 21 নম্বর,
পাঠ্যক্রমের কার্যকারিতা নির্দিষ্ট হয় কার দ্বারা? যে পাঠ্যক্রমে যে কার্যকারিতা রয়েছে সেটা নির্দিষ্ট হয় কার দ্বারা হয়? কী কী রয়েছে অপশান? জনসাধারণের সহযোগিতার দ্বারা, শিক্ষকের দক্ষতার দ্বারা, শিক্ষার্থীর আগ্রহের দ্বারা, না তত্ত্বাবধানের গুণাবলীর দ্বারা? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, শিক্ষার্থীর আগ্রহের দ্বারা। শিক্ষার্থীর আগ্রহের দ্বারা পাঠ্যক্রমের কার্যকারিতা নির্দিষ্ট হয় শিক্ষার্থীর আগ্রহের দ্বারা। অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিক্ষার্থীর আগ্রহের দ্বারা। নেক্সট 22 নম্বর, অনুভূতিমূলক মাত্রা আচরণ করে। অনুভূতিমূলক মাত্রা আচরণ করে কিসের সঙ্গে? কী কী রয়েছে অপশান? অনুভূতি সমূহের সঙ্গে, বাস্তবিক দক্ষতার সঙ্গে, বুদ্ধিগত সামর্থ্যের সঙ্গে, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, বাস্তবিক দক্ষতার সঙ্গে। বাস্তবিক দক্ষতার সঙ্গে, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার বি। অনুভূতিমূলক মাত্রা আচরণ করে কিসের সঙ্গে? বাস্তবিক দক্ষতার সঙ্গে। ওকে, বাস্তবিক দক্ষতার সঙ্গে, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 নম্বর, শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট। শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট কিসের সঙ্গে? কী কী রয়েছে অপশন? কার্যকরী বিকাশের সঙ্গে, জ্ঞানমূলক বিকাশের সঙ্গে, মনস্তাত্ত্বিক বিকাশের সঙ্গে, অনুভূতিমূলক বিকাশের সঙ্গে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, কার্যকরী বিকাশের সঙ্গে। কার্যকরী বিকাশের সঙ্গে, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট কার্যকরী বিকাশের সঙ্গে। ওকে, শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট হয় কিসের সঙ্গে? কার্যকরী বিকাশের সঙ্গে। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো। যে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? কী কী রয়েছে অপশান? জ্ঞানের বিভাজন, কার্যকলাপের সংমিশ্রণ, সামাজিক মূল্যবোধের প্রভাব, মনস্তাত্ত্বিক বিকাশ। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, জ্ঞানের বিভাজন। জ্ঞানের বিভাজন, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার এ, জ্ঞানের বিভাজন। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো জ্ঞানের বিভাজন। ওকে, নেক্সট 25 নম্বর, শিখন ও শিখনের সংমিশ্রণে তৈরি হয়। শিখন ও শিখনের সংমিশ্রণে তৈরি হয়। একটা শিক্ষণ হবে, শিখন ও শিক্ষণের সংমিশ্রণে তৈরি হয় নির্দেশনা, পাঠ্যক্রম, শ্রেণী, পাঠ্যক্রম। নির্দেশনা, পাঠক্রম, শ্রেণী, পাঠ্যক্রম। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, পাঠ্যক্রম। অপশান নাম্বার ডি, পাঠ্যক্রম। ওকে, তো এখানে কী হবে? এটা শিক্ষণ, এটা শিক্ষণ হবে, শিক্ষণ। শিক্ষণ ও শিখনের সংমিশ্রণে তৈরি হয়। যে শিক্ষণ ও শিখনের সংমিশ্রণে তৈরি হয় কি? পাঠ্যক্রম। পাঠ্যক্রম, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, পাঠ্যক্রম। ওকে, নেক্সট 26 নম্বর, একটি বিদ্যালয়ে পাঠ্যক্রমকে ভালোভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। যে একটি বিদ্যালয়কে পাঠ্যক্রমকে ভালোভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে কিসের হিসাবে? কি হিসাবে? দেখুন অপশান কী কী রয়েছে? নির্দেশনা, সমস্ত উপাদান ও পদ্ধতি হিসাবে, শিক্ষার্থীদের কার্যকলাপের ব্যবহৃত সমস্ত উপাদান হিসাবে, পাঠের কোর্সের সম্পূর্ণ সংগ্রাহক হিসাবে, বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীদের অভিজ্ঞতা হিসাবে। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীদের অভিজ্ঞতা হিসাবে। বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীদের অভিজ্ঞতা হিসাবে। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি। নেক্সট 27 নম্বর, কোন শব্দটি প্রয়োগ ও মূল্যায়নমূলক নকশার সামগ্রিক পদ্ধতিকে উল্লেখ করবে? যে কোন শব্দটি প্রয়োগ ও মূল্যায়নমূলক নকশার সামগ্রিক পদ্ধতিকে উল্লেখ করবে? কী কী রয়েছে অপশান? পাঠ্যক্রমিক নকশা, পাঠ্যক্রমিক প্রয়োগ, পাঠ্যক্রমিক গঠন, পাঠ্যক্রমিক বিকাশ। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি, পাঠ্যক্রমিক বিকাশ। পাঠ্যক্রমিক বিকাশ, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, পাঠ্যক্রমিক বিকাশ। 28 নম্বর, শিখন পদ্ধতিতে বয়ক্রম অনুসারে ড্যাশ স্তর বিন্যাস করা হয়েছে। কয়টি স্তরে বিন্যাস করা হয়েছে? শিক্ষণ ও শিখন পদ্ধতিতে যে কয় স্তরে বিন্যাস করা হয়েছে? কী কী রয়েছে অপশান? 4 প্রকার, 3 প্রকার, 8 প্রকার, 6 প্রকার। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ,
चार प्रकार, ऑप्शन नंबर ए 4 प्रकार, ऑप्शन नंबर ए इज द करेक्ट आंसर, 4 प्रकार। ओके, तो 4টি স্তরে বিন্যাস করা হয়েছে। কি শিক্ষণ ও শিক্ষণ পদ্ধতিতে ক্রম অনুসারে 4টি স্তরে বিন্যাস করা হয়েছে, মানে 4 প্রকার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 29 নম্বর, শিক্ষণ শিখন পদ্ধতিতে প্রাথমিক স্তরে বয়সসীমা, যে শিক্ষণ ও শিখন পদ্ধতিতে প্রাথমিক স্তরে বয়সসীমাটা কত কত রয়েছে? অপশন 5 থেকে 11 বছর, 7 থেকে 12 বছর, 6 থেকে 11 বছর, নাকি 8 বছর। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 6 থেকে 11 বছর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, 6 থেকে 11 বছর, 6 to 11 ইয়ার্স। ওকে, 6 to 11 ইয়ার্স। শিক্ষণ ও শিক্ষণ পদ্ধতিতে প্রাথমিক স্তরে বয়সসীমা সময়টা কত? বয়সসীমাটা 6 to 11 ইয়ার্স। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট, 30 নম্বর, শিক্ষণ শিক্ষণ পদ্ধতিতে প্রাথমিক স্তরের সময়সীমা, যে শিক্ষণ শিক্ষণ পদ্ধতিতে প্রাথমিক স্তরের সময়সীমাটা কত? কী কী রয়েছে অপশন? 15 to 16, 14 to 18, 12 to 14 অ্যান্ড 12 to 15। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 12 to 14, 12 থেকে 14 বছর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, 12 to 14 ইয়ার্স। ওকে, 12 to 14 ইয়ার্স কি উচ্চ প্রাথমিক স্তর। শুধু প্রাথমিক স্তর হলে কি হবে? প্রাথমিক স্তর হলে হবে 6 to 11 ইয়ার্স, আর উচ্চ প্রাথমিক হলে 12 to 14 ইয়ার্স। ওকে, দুইটা আমাদের কনফিউজ হবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি এই 30 MCQs আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট কোন ভিডিও চাই। লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, শেয়ার করে দেবেন, আপনাদের যারা ফেলো ক্যান্ডিডেট আছে তাদের সাথে শেয়ার করে দেবেন। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি, আপনারা জানেন, নতুন আপডেটেড নোটস। যারা নিয়েছেন তারা তো জানেনই নোটসটা কোন সিস্টেমে রয়েছে। আমাদের যে নতুন নোটটা রয়েছে TET 2 এর নোটটা, ওকে, TET 2 এর নোটটা, সেটা প্রাইস হলো 3000 টাকা। ওকে, যারা নোট নিতে চায় তারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের জন্য গুড নিউজ হলো আমাদের নতুন একদম আপডেটেড TET 1 জন্য আমরা নোট নিয়ে এসেছি, যেটা আপনারা পেয়ে যাবেন নেক্সট উইক থেকে। কবে থেকে পেয়ে যাবেন সেটাও আমি আলাদা একটা ভিডিওতে আমি বলে দেবো আপনাদের। তার কত প্রাইস থাকবে, কবে থেকে আপনারা TET 1 এর নোটটা নিতে পারবেন, সেটা সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, তাহলে যখনই নোটিফিকেশান আসবে আপনারা ভিডিওটা দেখতে পারবেন, সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারে আমাদের যে অফলাইন কোচিং সেন্টারে আমরা নতুন একটা একদম ফ্রেশ ব্যাচ স্টার্ট করেছি, যেটা 2 সপ্তাহ হলো। তো সেটার মধ্যে যদি আপনারা এডমিশন নিতে যান, তার জন্য আমি আপনাদের এডমিশন প্রসেসটা বলে দিচ্ছি। আমাদের এডমিশন ফিসটা হলো 5000 টাকা, এডমিশন ফিস 5000 টাকা, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। ওকে, তার মধ্যে আপনারা নোটসটা পেয়ে যাবেন, যেটা আমরা নোট জেরক্স দিয়ে দেবো, আপনাদের আলাদা কিছু জেরক্স করতে লাগবে না। আপনাদের অফলাইন মক টেস্ট হবে, অনলাইন মক টেস্ট হবে। ওকে, অফলাইন বা অনলাইন মক টেস্ট হবে। তারপরে আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ক্লাসগুলি হলো স্যাটারডে এবং সানডেতে। আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল স্যাটারডে সানডেতে একটা ব্যাচ রাখার জন্য। আপনাদের ডিমান্ডে আমরা নিয়ে এসেছি নতুন একটা একদম ফ্রেশ ব্যাচ স্যাটারডে সানডে। তো আপনারা যদি এডমিশন হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, 6009340523 নম্বরে। এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, এডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, বা নোট নিতে চাইলে নোটও নিতে পারেন, সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের কাছে সায়েন্স আর্টস দুটারই নোট রয়েছে, আপনারা সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস নিতে পারেন। আর আপনার নোট নিতে আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনারা আসুন, নোটসটা দেখুন, যদি ভালো লাগে তাহলে আপনারা নোটসটা নিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কীরকম লাগছে, এবং নেক্সট আপনারা কোন টপিকের উপরে, কোন বিষয়ের উপরে আপনারা যে ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করে দেবেন, এবং হেল্পফুল মনে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো থ্যাংকস ফর ওয়াচিং।